মনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি বলো গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার ইলাম গুনাহ করিয়া গুনাহগার ইলাম গুনাহ করিয়া আপনি যদি মাফ না করেন বান্দাকে আপনি যদি মাফ না করেন বান্দাকে বলেন আপনার বান্দা যাবে কার কাছে বলেন আপনার বান্দা যাবে কার কাছে গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না মাফ করে দেন ও গো দয়াল রব্বানা মাফ করে দেন ও গো দয়াল রব্বানা বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি কেমনে সায়া সায়া দেখিবে তুমি কেমনে সায়া সায়া দেখিবে ও দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হইলাম ও আল্লাহ গুনাহ করে করে জীবনটা অতিবাহিত করলাম আল্লাহ
আয় আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বিছাই দিলাম। এইভাবে দুনিয়াওয়ালাদের কাছে হাত বিছাই দিলে দুনিয়ার এমন কোন মানুষ নাই খালি হাতে ফিরাই দিত রে আল্লাহ। ও আল্লাহ গুনাহ নিয়া এখান থেকে বের হইতে চাই না রে আল্লাহ। এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে হাত বিছাই দিলাম, তুমি একটু তাকায় দেখো কার চোখ দিয়া বেবে পানি পড়তেছে আল্লাহ। কে জানি তোমার ভয়ে কাঁদে। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না রে আল্লাহ। আয় আল্লাহ সকলের অন্তরে মারেফাতের নূরের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ আপনার পরিচয় সবাইকে দিয়া দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ সবাইকে আপনার হুকুমগুলা মানার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের কান্নার খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ যত নবীগণ সিদ্দিকগণ শহীদগণ যত ওলিগণ কবরে আল্লাহ সকলের কবরের ভেতরে আজকের কান্নার খবর পৌঁছায়া দেন। আয় আল্লাহ তুমি একটু তাকায়া দেখো। আয় আল্লাহ কার জানি মা নাই। আয় আল্লাহ তুমি একটু তাকায়া দেখো। কে জানি 10-20 বছর পর্যন্ত মার চেহারা দেখে না। আয় আল্লাহ 10টা বছর পর্যন্ত মাকে ছাড়া ঈদ করলো, 10টা বছর পর্যন্ত মাকে ছাড়া কত আনন্দ করলো। আজকে যার মা নাই ও দয়ার মালিক পর্দার আড়ালের কোন আম্মা জান জানি আল্লাহ তোমার দরবারে হাত বিছায়া কাঁদে। কোন আম্মা জানের জানি আম্মা জান নাই। আয় আল্লাহ যার মা নাই মেহেরবানি করে মায়ের কবরের আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ কে জানি আমার মতো বাবা হারা, কার জানি বাবা নাই। আয় আল্লাহ বাবা বলিয়া ডাক দেওয়ার মতো কার জানি বাবা যতদিন ছিল প্রতিটা দিন ফোন দিয়ে কইতো মাওলানা কোথায় যাও, ও মাওলানা সাবধানে যাইও। কত বিপদ আপদ হয়, অ্যাক্সিডেন্ট হয়। আমি তো দোয়া করি মাওলানা কুদরতি ভাবে আল্লাহ জানি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায়া দেয়। আজকে 4-5 বছর হয়ে গেল কেউ বলে না মাওলানা কোথায় যাইবা। ও দয়ার মালিক আমার মতো যারা এতিম যারা আব্বা জান নাই আয় আল্লাহ সকলের আব্বার কবরের আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ যার দাদা দাদি নানা নানি আপনজন কবরবাসী আয় আল্লাহ সকলের কবরের আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ এই এলাকার মধ্যে যত কবরবাসী আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। এই মসজিদের যত হাজত আছে গাইবি খাজানা দ্বারা পুরা করিয়া দেন। আয় আল্লাহ যত কমিটি কবরবাসী সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ এখনো মোতাওয়াল্লি সভাপতি কমিটি এলাকাবাসী মুসল্লি আয় আল্লাহ যারা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। পাশে এতিমখানা মাদ্রাসা কবুল করিয়া নেন। মাদ্রাসার যা হাজত আল্লাহ আয় আল্লাহ আপনি গাইবি খাজানা দ্বারা পুরা করিয়া দেন। আয় আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আয় আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই।
আয় আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যা কিছু দরকার গাইবি খাজানা দ্বারা দিয়া দেন। আয় আল্লাহ যা কিছু দরকার আল্লাহ সব কিছু আল্লাহ পূরণ করিয়া দেন। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে এলাকার প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ স্কুল মাদ্রাসা কবুল করিয়া নেন। আয় রব্বুল আলামিন বিশেষ করে আমার কলিজার ভাই আয় আল্লাহ আবুল হোসেন ভূঁইয়া আয় আল্লাহ আপনার এই বান্দাকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ তার আপনজন যারা কবরবাসী আয় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ তার আব্বা জান নাই আয় আল্লাহ মেহেরবানি করে কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আপনজন যারা বেঁচে আছে আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। সন্তানদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ সুস্থতার দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাইজানের যত আশা এবং চাওয়া পাওয়া আছে সব কিছু আপনি পূরণ করিয়া দেন। আয় আল্লাহ আমার ভাইজানের আল্লাহ সন্তান স্ত্রী পুত্র সবাইকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ ফ্যামিলির মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দেন। ও দয়ার মালিক দোয়া করে গেলাম আল্লাহ কবুল করার মালিক তুমি। আয় আল্লাহ আমাদের কারো হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মোনাজাতকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ আবুল ভূঁইয়া সাহেবের আল্লাহ তার মনের আশা পুরা করিয়া দেন। আজকে আয়োজন করতে যেই অর্থ ব্যয় করেছে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামদের সাথে আল্লাহ জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কে জানি আখিরি মুনাজাত দিয়া তোমার দরবারে হাত বাড়াইলো। আয় আল্লাহ কে জানি আগামী আল্লাহ আগামী দিন কে জানি হয়ে যাবে কবরের বাসিন্দা আর মনে হয় কোনোদিন দোয়াও করতে পারবে না। ও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করে গেলাম কবুল করার মালিক তুমি। আয় আল্লাহ আমরা হয়তো আগে পরে সবাই কবরের ভেতরে যাব। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যেই দিন লক্ষ লক্ষ মানুষ একসাথে উঠবে রে আল্লাহ ওই দিন আমাদের সকলকে আল্লাহ একসাথে গলাগলি বাঁধিয়া আয় আল্লাহ তোমার বানানো জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে একসাথে তোমার বানানো জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ তুমি তাকায়া দেখো আয় আল্লাহ কে জানি গুনাহ করিয়া তোমার দরবারে হাত বিছাই দিস। দেখেন তোমার বান্দারা কেমনে তোমাকে আল্লাহ বলিয়া ডাক দিতেছে। এ আল্লাহর বান্দারা ও আসলিয়ার যুবক একটা বার আমার আল্লাহকে মহব্বত দিয়া ডাক দাও আল্লাহ। আর একটু কলিজা ভরা মহব্বত দিয়া ডাক দাও আল্লাহ। ও আল্লাহ তাকায় দেখো যুবকেরা কেমনে তোমারে ডাকে রে আল্লাহ। ওলামায়ে কেরাম হাত বাড়ায় দিল, মাদ্রাসার ছাত্ররাও তোমার দরবারে হাত বাড়ায় দিল আল্লাহ। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া হয় না? আয় আল্লাহ আমাদের মোনাজাত কবুল করিয়া নেন। আল্লাহ যা কিছু চাওয়া পাওয়া দরকার ছিল সব পূরণ করিয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।